প্রথমে তোমাদের 2015 সালের এসএকিউগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন কি আছে দেখো, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। বুদ্ধি হলো একটি সহজাত বা মৌলিক ক্ষমতা যা অনুশীলনের দ্বারা কার্যকরী হয়ে থাকে। যত অনুশীলন করবে ততই সেটা আরও কার্যকরী হবে। পরের প্রশ্ন, পাজল বক্স কি? মনোবিদ থর্নডাইক তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন, যাকে তিনি নাম দিয়েছিলেন পাজল বক্স। এই বাক্সের মধ্যে একটি মাত্র প্রস্থান পথ থাকে। প্রস্থান পথ মানে বাহির হওয়ার পথ, যা একটি ছিটকানি দিয়ে আটকানো থাকে। অর্থাৎ অথবা দিয়ে এখানে প্রশ্ন আছে, স্পিয়ারম্যানের টেডার সমীকরণটি লেখো। অ্যান্সার দেখো, মনোবিদ চার্লস স্পিয়ারম্যান তার দ্বি উপাদান তত্ত্বে বহুদিক ক্রিয়াগুলির সম্পর্কের দৃঢ়তাকে রাশিবিজ্ঞানের যে সূত্রের দ্বারা প্রকাশ করেছেন সেই সূত্রকেই বলে টেডার সমীকরণ। সূত্রটি তোমরা দেখে নাও। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে অপানুবর্তন কি? দেখো, অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপক অর্থাৎ ঘণ্টাধ্বনির পরই যদি স্বাভাবিক উদ্দীপক অর্থাৎ খাদ্য উপস্থাপন না করা হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। একেই অপানুবর্তন বলে। পরের প্রশ্ন, স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন? একটা হচ্ছে দেখো রেসপন্ডেন্ট আচরণ, আরেকটা হচ্ছে অপারেন্ট আচরণ। পরের প্রশ্ন, থর্নডাইকের দেওয়া শিখনের যে কোনো একটি মুখ্য সূত্রের নাম লেখো। অ্যান্সার হচ্ছে ফল লাভের সূত্র। শিখনের ক্ষেত্রে উদ্দীপক ও প্রতিক্রিয়ায় সম্বন্ধ স্থাপনের ক্ষেত্রে যদি সুখকর বা তৃপ্তিদায়ক ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন দৃঢ় হয়, আর যদি ওই সংযোগ স্থাপনের মাধ্যমের বিরক্তিকর ফল পাওয়া যায় তবে সেই সম্পর্কের বন্ধন শিথিল হয়। এবারে কি আছে দেখো, পরের প্রশ্ন, গেস্টাল মতবাদ কি? গেস্টাল শব্দের অর্থ কি? দেখো, প্যাটার্ন বা আকার। দেখো, কোহলার, তারপরে কাফকা, এনা দুজনেরই নাম বলবে, কোহলার, কাফকা, তারপরে এখানে আছে ওয়ারদাইমার। এই তিনজন বিখ্যাত মনোবিদ এর মতে প্রত্যক্ষণ বা সমগ্র পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে পানির সমস্যার সমাধান ও শিক্ষা লাভ করে। পানি কি সমস্যার সমাধান ও শিক্ষা লাভ করে, এই মতবাদকে বলে গেস্টাল মতবাদ। তারপরের প্রশ্ন, কাল্পনিক গড় কি? অবিন্যস্ত স্কোরগুচ্ছ যখন বৃহৎ আয়তনের হয়, অর্থাৎ যখন কোনো বণ্টনে স্কোরের সংখ্যা অনেক হয়, তখন স্কোরগুলির মধ্যে একটিকে কল্পিত গড় ধরে নিয়ে সেই গড় মান প্রত্যেক স্কোর থেকে বিয়োগ করা হয়। এই যে প্রশ্নটা আছে এটা তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তারপরে শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে শিক্ষা গ্রহণকালে অনেক সময় বারবার পরীক্ষায় ফেল করে বা অন্য কোনো কারণে বিদ্যালয় ছেড়ে দেওয়াকে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয়। পরের প্রশ্ন, আইটিআই এর পুরো নাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্ন, কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করেন? অ্যান্সার হচ্ছে দেখো, রাধাকিষাণ কমিশন 1948 থেকে 49 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হল ভবিষ্যতের জন্য সুনাগরিক তৈরি করা। তারপরের প্রশ্ন আছে, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রাক প্রাথমিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হল ভাষাবোধের বিকাশ। শিশুর ভাষার বিকাশের দিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রমে বিভিন্ন ভাষাকে স্থান দেওয়া হয়। পরের প্রশ্ন, বৃত্তিমূলক শিল্প কী?
যে এখানে এই এইটা কিন্তু বৃত্তিমূলক শিক্ষা হওয়ার কথা ছিল, ঠিক আছে? এটা বৃত্তিমূলক শিক্ষা কি? যে শিক্ষা ব্যক্তিকে তার নিজস্ব ক্ষমতা ও চাহিদা অনুযায়ী বৃত্তি গ্রহণে সাহায্য করে তাকে বৃত্তিমূলক শিক্ষা বলে। পরের প্রশ্ন, শ্রেণীকক্ষে শিক্ষার্থীর দুটি আচরণগত সমস্যা উল্লেখ করো। এক হচ্ছে কর্তৃত্বের মানসিকতা দেখানো, আরেক হচ্ছে সর্বদা অন্যদের সাথে ঝগড়া করা। পরের প্রশ্ন, অপ্রথাগত শিক্ষা কি? দেখো, যেসব শিক্ষার্থীরা, যেমন বিদ্যালয়ে ছুট, কর্মরত শিশু, দারিদ্র মানুষ এবং যেসব মেয়েরা প্রথাগত শিক্ষা নিতে পারে না, তাদের জন্য বিশেষ উপায়ে শিক্ষা দানের ব্যবস্থা করা হয়, তাকে বলে অপ্রথাগত শিক্ষা। পরের প্রশ্ন, বাধ্যতামূলক শিক্ষা বলতে কী বোঝো? ভারতীয় সংবিধানের ৪৫ নম্বর ধারায় এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তোমাদের আমি পড়ছি না, কারণ এটা তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, এই প্রশ্নটাও তোমাদের সিলেবাসে নেই। তারপরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বয়স্ক শিক্ষার একটি সমস্যা। দুটো সমস্যা এখানে আছে, দেখো, উপযুক্ত শিক্ষকের অভাব আর হচ্ছে সাক্ষরতা সম্পর্কে সচেতনতার অভাব। তারপরে তোমাদের এসএকিউগুলো আলোচনা হলো। এবারে তোমাদের 2016 সালে যেসব এসএকিউগুলো এসেছিল পরীক্ষায়, তোমরা এবারে দেখে নাও 2016 সালের এবারে এসএকিউগুলো আলোচনা করব। দেখো, 2016 সালের প্রথম প্রশ্ন কি আছে? বলছে, স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কযুক্ত? জানার জন্য শিক্ষা স্তম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত হলো স্মৃতিশক্তির বিকাশ সাধন। তারপরের প্রশ্ন, কম্পিউটারের যে কোনো একটি ইনপুট যন্ত্র, কম্পিউটারের ইনপুট যন্ত্র হচ্ছে কিবোর্ড। পরের প্রশ্ন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝো? পরীক্ষায় এই প্রশ্নটা তোমরা দেখলে যে 2015 সালেও ছিল, যে পরীক্ষায় অকৃতকার্য জন্য বছরের পর বছর একই শ্রেণীতে অবস্থান করাকে বলা হয় অনুন্নয়ন। তারপরের প্রশ্ন, দেখো, এসএসএ এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে সর্বশিক্ষা অভিযান। তারপরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে একটি পার্থক্য। যেসব যন্ত্রের সাহায্যে তথ্য গ্রহণ, বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাদেরকে বলে কম্পিউটার হার্ডওয়্যার। আর সফটওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রগুলিকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রাম। পরের প্রশ্ন দেখো, এএলইউ এর পুরো কথা লেখো। এর পুরো কথা কি আছে দেখো, অ্যারিথমেটিক লজিক ইউনিট। পরের প্রশ্ন, বয়স্ক শিক্ষার যে কোনো একটি বয়স্ক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো। দেখো অ্যান্সারটা, বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য হলো গণতন্ত্রের স্বরূপ সম্বন্ধে তাদেরকে অবগত করা। তারপরের প্রশ্ন দেখো কি আছে, দেখো স্টাইলাস, এই প্রশ্নটা কিন্তু তোমাদের সিলেবাসের নেই। তারপরের প্রশ্নটা, এই প্রশ্নটাও তোমাদের সিলেবাসে নেই। তারপরে প্রশ্ন দেখো, রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয়েছে? 1990 সালে 7ই মে। তারপরে প্রশ্ন কি আছে দেখো, ইসিসিই বলতে কি বোঝো? এখানে অ্যান্সারটা দেখো, ইসিসিই বা শিশু কল্যাণ ও শিক্ষার প্রথম প্রজন্মের শিক্ষায় অংশগ্রহণকারীদের শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হলো এদের ক্ষেত্রে পুষ্টিসাধক সহায়তা ও মনস্তাত্ত্বিক অনুপ্রেরণা প্রদান করা। পরের প্রশ্ন, জাতীয় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয়? 1959 সালে। নারীদের সুযোগ সুবিধার কথা, এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য নয়, অর্থাৎ সিলেবাসে নেই। তারপরে প্রশ্ন, ইউজিসি কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? ইউজিসি কথাটি দেখো উচ্চ শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। তারপরের প্রশ্ন যেটা আছে, এই প্রশ্নটা দেখো, মুদালিয়া কমিশনের রিপোর্টে উচ্চ মাধ্যমিক স্তরকে কত বছরের করার কথা বলা হয়েছে? 3 বছরের। দেখছো তোমরা 9, 10, 11 এই 3 বছর করার কথা বলা হয়েছে। এআইসিটিই এর পুরো কথা, অল ইন্ডিয়া কাউন্সিল অফ
টেকনিক্যাল এডুকেশান। সিএবিই এর পুরো কথা কি? সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশান। তারপরের প্রশ্ন দেখো, স্কিনারের উল্লেখিত শিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি শিডিউল উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে শিখনের সময় প্রতিটি সঠিক প্রক্রিয়ার ক্ষেত্রে পুরস্কৃত করার ব্যবস্থা থাকবে। 2 হচ্ছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে পুনর্সংযোজন প্রদান করতে হবে। তারপরের প্রশ্ন দেখো, প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তাকে? অ্যান্সার হচ্ছে থর্নডাইক। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কবে? 1948 সালের 4 নভেম্বর। পরের প্রশ্ন আছে, রেসপন্ডেন্ট বলতে কী বোঝো? মনোবিজ্ঞানী স্কিনার প্রাণীর আচরণকে দুভাগে ভাগ করেন, রেসপন্ডেন্ট এবং অপারেন্ট। কোনো আচরণ স্বাভাবিক উদ্দীপক দ্বারা সৃষ্টি হলে তাকে বলে রেসপন্ডেন্ট। এই পর্যায়ে প্রাণীর নির্দিষ্টভাবে আচরণ করতে বাধ্য হয়। তারপরের প্রশ্ন, রাশিবিজ্ঞানে ব্যবধান বলতে কী বোঝো? রাশিবিজ্ঞানে একটি শ্রেণী থেকে ঠিক তার পরবর্তী শ্রেণীর মধ্যে পার্থক্যকে বলে শ্রেণী ব্যবধান। ইংরেজিতে ছোট আই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তারপরের প্রশ্ন, মনোযোগের একটি বৈশিষ্ট্য। মনোযোগ হলো একটি নির্বাচনধর্মী প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাহায্যে আমাদের মন বিভিন্ন বিষয়ের মধ্য থেকে একটি বিশেষ নির্বাচন করে তার প্রতি আমাদেরকে মনোযোগী করে তোলে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, বুদ্ধির অভিক্ষা কী? বুদ্ধির পরিচারক প্রতিক্রিয়া সৃষ্টিকারী উদ্দীপকের সমষ্টিকে বলে বুদ্ধির অভিক্ষা। কি বলা হলো? যে বুদ্ধির পরিচারক প্রতিক্রিয়া সৃষ্টিকারী উদ্দীপকের সমষ্টিকে বলে বুদ্ধির অভিক্ষা। তারপরে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বে জি উপাদান বলতে কী বোঝো? স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বে জি উপাদানটি হলো একটি সাধারণ উপাদান যা সব রকম বহুদিক কাজের জন্য প্রয়োজন হয়। পরের প্রশ্ন, আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্যক্তির আগ্রহ বিকাশধর্মী। বয়স বৃদ্ধির সাথে সাথে আগ্রহের বিকাশ হতে থাকে। তারপরে দেখো, এবারে তোমাদের 2017 সাল 2017 সালে যেসব এসএকিউগুলো তোমাদের এসেছিল, এবারে সেই এসএকিউগুলো তোমাদের কিন্তু আমি আলোচনা করব যে 2017 সালে যেসব প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন দেখো, আগ্রহের যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্যক্তির আগ্রহ হলো বিকাশধর্মী, অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে আগ্রহের বিকাশ হতে থাকে। তারপরের প্রশ্ন, থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে কী বোঝানো হয়েছে? থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এস হলো ক্ষেত্র সম্বন্ধীয় উপাদান বা স্থান চেতনা। তারপরের প্রশ্ন, স্পিয়ারম্যানের টেডার সমীকরণে আর বলতে কী বোঝানো হয়? আর বলতে দুটি চলের মধ্যে সহগতির সহগাঙ্ক বোঝানো হয়। অপারেন্ট বলতে কী বোঝো? অপারেন্ট কথার অর্থ হলো ফলোৎপাদনের জন্য প্রতিক্রিয়া। তারপরের প্রশ্ন, সক্রিয় অনুবর্তন বলতে কী বোঝো? যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণীর সক্রিয়তা অপরিহার্য তাকে সক্রিয় অনুবর্তন বলে। যেমন শিক্ষার্থীর অঙ্ক সঠিক করে প্রশংসা অর্জন করে। তারপরের প্রশ্ন, ভুইস্টকের সূত্র হচ্ছে মিডিয়ান মাইনাস 2 মিন, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তারপরে গড়ের মাধ্যমে কি জানা যায়? বহু সংখ্যক সংগৃহীত তথ্যের প্রতিনিধির স্থানীয় মান গড়ের মাধ্যমে জানা যায়। এই রাশিগুলির মধ্যমান নির্ণয় কিভাবে করতে হবে? যে স্কোরগুলোকে প্রথমে ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। তারপরে এখানে
এন মানে কি, কটা সংখ্যা আছে, 1 2 3 4 এইভাবে 7টা আছে, এন 7 লেখা হলো। মধ্যমান নির্ণয়ের সূত্র হচ্ছে n+1/2, অর্থাৎ এখানে 7 একে 8/2 ভাগ করলে 4 হয়। এখানে চতুর্থ নম্বর যে সংখ্যা, অর্থাৎ এখানে চতুর্থ নম্বর সংখ্যা হচ্ছে 7, সুতরাং মধ্যম মান হচ্ছে 7। আশা করি তোমরা এই মধ্যম মানটা কি করে বার করতে হয় বুঝে গেলে। তারপরের প্রশ্ন, NCERT এর পুরো নাম, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তারপরে NCTE এর পুরো কথা কি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান। পরের প্রশ্ন, স্কুল গুচ্ছ বা স্কুল জোট কি, কোঠারি কমিশনের মতে পাশাপাশি অবস্থিত বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলি জোটবদ্ধ রূপকে স্কুল গুচ্ছ বলে। স্কুল গুচ্ছের মধ্যে স্কুলগুলি তাদের সম্পদের বিনিময় করবে, যেমন পাঠাগার, পরীক্ষাগার, শিক্ষণ দেখো, প্রদীপন, প্রজেক্টর ইত্যাদি। প্রতিটি স্কুলগুচ্ছে থাকবে নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। পরের প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের? 3 থেকে 4 বছরের। কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনের পৃষ্ঠার সংখ্যা কত? 692 পৃষ্ঠা। এরপরে আছে দেখো সংবিধানের, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তোমাদের সিলেবাসে নেই, এরপরে অথবার প্রশ্নটাও সিলেবাসে নেই। পরের প্রশ্ন আছে, 1986 সালে গঠিত শিক্ষানীতির নাম কি? জাতীয় শিক্ষানীতি। এই পরের প্রশ্ন তোমাদের কিন্তু সিলেবাসে নেই। এর পরের প্রশ্ন দেখো, শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝো? এখানে দেখো, প্রাথমিক শিক্ষার শেষ স্তর অবধি না পড়ে মাঝপথেই পড়া ছেড়ে দেওয়াকে ড্রপ আউট বলে। তারপরের প্রশ্ন আছে, ICDS এর পুরো নাম, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। তারপরের প্রশ্ন, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে কে অভিহিত করেছেন? আবুল কালাম আজাদ। তারপরের প্রশ্ন, ট্রেজার উইদিন কথার অর্থ হচ্ছে, ট্রেজার উইদিন কথার অর্থ অন্তর্নিহিত ধন বা সম্পদ। রম এবং র্যামের মধ্যে একটি পার্থক্য, রম হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি, র্যাম হচ্ছে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি। তারপরে ই লার্নিং কি? ই লার্নিং হলো কম্পিউটারের সহায়তায় ইন্টারনেটের মাধ্যমে এক ধরনের শিখন পদ্ধতি। ডিটিপি এর সম্পূর্ণ রূপটি লেখো, ডেস্কটপ পাবলিশিং। এবারে তোমাদের 2018 সালের প্রশ্নপত্র, অর্থাৎ 2018 সালে তোমাদের এসএকিউ আকারে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো এবারে আলোচনা করব। প্রথম প্রশ্ন, CAI এর পুরো নাম কি? কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। পরের প্রশ্ন, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য। এটা তোমাদের 2015 সালের যে প্রশ্ন ছিল তাতে আলোচনা হয়ে গেছে। এবারের প্রশ্ন হচ্ছে, বিদ্যালয়ে কম্পিউটারের যে কোনো একটি ব্যবহার লেখো। কম্পিউটার মাধ্যমে শিক্ষা দান করলে শিক্ষার্থীদের প্রতি সব সময় মনোযোগ দিতে হয় না, এর ফলে শিক্ষকের কাজের চাপ অনেক কম হয়। ইউনেস্কোর পুরো নাম, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পরের প্রশ্ন, দেখো ইগনু, ঠিক আছে, ইগনুর পুরো নাম কি? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। পরের প্রশ্ন, সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা আলোচনা করো। 1 নম্বর হচ্ছে, সর্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অপচয় অনুন্নয়ন একটি বড় বাধা। প্রথম শ্রেণীতে ভর্তি হয়ে কিছুদিন বিদ্যালয়ে আসার পর ছেড়ে দেয়, ফলে তারা পুনরায় নিরক্ষরে পরিণত হয়। পরের প্রশ্ন, প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পূর্ণ পুঁথিকেন্দ্রিক হওয়ায় শিক্ষার্থীরা পাঠ গ্রহণে বিশেষ আগ্রহ বোধ করে না। এর পরের প্রশ্ন,
এই প্রশ্নটা তোমাদের সিলেবাসে নেই। পরের প্রশ্ন, বয়স্ক শিক্ষা কাকে বলে? বয়স্ক শিক্ষা হলো সেই শিক্ষা যা ব্যক্তির সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক জীবনকে আরও উন্নত করে। এরপরে প্রশ্ন, দূরশিক্ষা কী? যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে শিক্ষকের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়াই ডাকযোগ বা অন্য কোনো মাধ্যমের সহায়তায় শিক্ষা লাভ করে তাকে দূরশিক্ষা বলে। তারপরের প্রশ্ন, NLM এর পুরো কথা কি? ন্যাশনাল লিটারেসি মিশন। ITI এর পুরো কথা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। তারপরে দেখো, ITI এর পুরো নাম ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট অফ, এখানে IIT, এটা ITI ছিল, এটা IITর পুরো নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। তারপরে POA, প্রোগ্রাম অফ অ্যাকশান 1992, বলছে দেখো পরিবর্তিত জাতীয় শিক্ষানীতি 1992 এটাকে বলা হয়। তারপরে SUPW এর পুরো কথা কি? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। এবারে দেখো SUPW এর কোন কমিশনে উল্লেখ আছে? কোঠারি কমিশনে। ইউজিসির পুরো কথা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। তারপরের প্রশ্ন কি আছে দেখো, CABE এর পুরো কথা সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশান। এবারে মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে। মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে কি করতে হবে? এই দুটোকে প্রথমে এখানে ভুল আছে একটু যোগ করতে হবে। যোগ করলে 35 হচ্ছে, তাকে 2 দিয়ে ভাগ করলে 17.5 আসবে। পরের প্রশ্ন, পাজল বক্স। এটা তোমাদের 2015 সালের প্রশ্নপত্র আমি আলোচনা করে দিয়েছি অলরেডি। পরের প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? যখন সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ হঠাৎ জাগরিত হয় এবং বিভিন্ন অংশের সঙ্গে সম্পূর্ণ সমস্যার তাৎপর্য উপলব্ধি হয়ে থাকে, তাকে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলে। পরের প্রশ্ন, পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখো। পরিণমনের জন্য অতীত অভিজ্ঞতা বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না, তাই এটি বাহ্যিক নিয়ন্ত্রণ ছাড়াই সংগঠিত হয়, তাই মনোবিদগণ একে স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া হিসাবে বিবেচনা করেন। তারপরে আছে বুদ্ধির একটি বৈশিষ্ট্য। বুদ্ধির একটি বৈশিষ্ট্য কি দেখো? সর্বজনীন ক্ষমতা। বুদ্ধি হলো এমন একটি সর্বজনীন ক্ষমতা যা অন্যান্য ক্ষমতা অর্জনে সহায়তা করে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, অবিন্যস্ত স্কোরের গড়ের সূত্রটি লেখো। এখানে দেখো মিন সমান এখানে ক্যাপিটাল সিগমা আছে x/n, এখানে x হচ্ছে স্কোর, n হচ্ছে স্কোরগুলির মোট সংখ্যা, আর এই ক্যাপিটাল সিগমাকে বলা হয় যোগফল। এবারে তোমাদের 2019 সালের প্রশ্নপত্রটা আলোচনা করব, অর্থাৎ তোমাদের 2019 সালে যেসব এসএকিউগুলো এসেছিল দেখো। প্রথম প্রশ্ন কি আছে দেখো, আগ্রহের বৈশিষ্ট্য লেখো। এখানে অ্যান্সার হচ্ছে দেখো, পয়েন্টটা হচ্ছে চাহিদা নির্ভর। শিশুর চাহিদার ওপর নির্ভর করে তার আগ্রহ সৃষ্টি হয়। যে সমস্ত বস্তু বা ঘটনা শিশুর চাহিদা পূরণ করে সেগুলিকেই কেন্দ্র করে তার আগ্রহ সৃষ্টি হয়। তারপরের প্রশ্ন, মনোবিদ D.O. হেব এর মতে 2 প্রকার বুদ্ধি কী কী? একটা হচ্ছে এ বুদ্ধি বা জন্মগত, আরেকটা হচ্ছে বি বুদ্ধি বা প্রকাশিত বুদ্ধি। তারপরের প্রশ্ন, থর্নডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি লেখো। এই সূত্রে বলা হয়েছে একটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে সেই সংযোগের ফল যদি পানির কাছে তৃপ্তিদায়ক হয় তবে সেই সংযোগ দৃঢ় হয়, আর সংযোগ স্থাপনের ফলটি পানির কাছে বিরক্তিকর হলে সেই সংযোগ শিথিল হবে। এই স্কোরগুলির মোট কত? মোট হচ্ছে আমাদের কত এখানে 5, অর্থাৎ যে সংখ্যাটা বেশি বার থাকে তাকে মোট বা ভূইষ্ঠক বলা হয়, এটা তোমরা জানো। রাশিবিজ্ঞানের শ্রেণীর ব্যবধান বলতে কী বোঝো? স্কোরগুলি যখন নির্দিষ্ট ব্যবধানে ছোট ছোট দলে ভাগ করে সাজানো হয় তখন সেই নির্দিষ্ট ব্যবধানকে শ্রেণী ব্যবধান বলে। যেমন 60 থেকে 64, এই রাশিমালায় শ্রেণীর ব্যবধান কত?
5, অর্থাৎ এটা যত যাচ্ছে আর কি, বিয়োগ করলে যত হয়। পরের প্রশ্ন, হিস্টোগ্রাম ও পরিসংখ্যান বহুভুজের মধ্যে একটি পার্থক্য। পরিসংখ্যান বহুভুজের ক্ষেত্রে উভয় প্রান্ত দুটি অতিরিক্ত শ্রেণীর ব্যবধান নেওয়া হয়। হিস্টোগ্রামের ক্ষেত্রে অতিরিক্ত শ্রেণীর ব্যবধান নেওয়ার প্রয়োজন হয় না। পরের প্রশ্ন, স্বশাসিত কলেজের সুপারিশ কোন কমিশনের উল্লেখ করা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986-তে। স্কুল জোট কি? এই প্রশ্নটা তোমাদের একটু আগেই আমি বলে দিয়েছি, তাও আরও একবার বলে দিচ্ছি। একটি নির্দিষ্ট অঞ্চলে সমস্ত বিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতার মনোভাব ও শিক্ষার মানের উন্নতি ঘটানোর জন্য কোঠারি কমিশনে নির্দিষ্ট কয়েকটি বিদ্যালয় নিয়ে গড়ে তোলা হয়েছে স্কুল জোট। তারপরে, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কি? ইন্টারমিডিয়েট শিক্ষা হলো মাধ্যমিক শিক্ষা ও কলেজীয় শিক্ষার মধ্যের 2 বছরের শিক্ষা। মাধ্যমিক শিক্ষা কমিশন পূর্বতন 2 বছরের ইন্টারমিডিয়েট স্তরকে বিলুপ্ত করে তার 1 বছর দশম শ্রেণীর সাথে যুক্ত করে গঠিত হয় একাদশ শ্রেণীর শিক্ষা স্তর, আর 2 বছরের স্নাতক শ্রেণীর সঙ্গে অপর 1 বছর যুক্ত করে 3 বছরের ডিগ্রি কোর্স। এবারের প্রশ্ন, NCRHE এর পুরো কথা কি? ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। পরের প্রশ্ন, গ্রামীণ বিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছর বলছে, গ্রামীণ বিজ্ঞানের কত বছরের কোর্স? গ্রামীণ বিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কোর্সটি হচ্ছে 2 বছরের। গ্রামীণ বিদ্যালয় পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে? 4টি স্তরের কথা। বেইলি পদ্ধতি, এটা তোমাদের সিলেবাসে নেই। তারপরের প্রশ্ন, যে শ্রেণীকক্ষে শিশুর একটি আচরণমূলক সমস্যা লেখো। অ্যান্সার হচ্ছে বাজে মেজাজ। এখানে কি হচ্ছে দেখো, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষকের স্নেহ ভালোবাসার অভাব, নির্মম আচরণ, অনেক সময় সহপাঠীদের অন্যায় দাবি ইত্যাদি বাজে মেজাজের কারণ হয়ে থাকে। কম্পিউটার স্মৃতি কয় প্রকারের কি কি? একটা হচ্ছে অস্থায়ী স্মৃতি, যেটাকে র্যাম বলে, আর একটা হচ্ছে স্থায়ী স্মৃতি, যেটাকে রম বলে। তারপরে, একটি ইনপুট যন্ত্রের নাম। কিবোর্ড হচ্ছে ইনপুট যন্ত্র। এর পরের প্রশ্ন তোমাদের সিলেবাসে নেই। ডাকারে সম্মেলনের বিষয় কি ছিল? সকলের জন্য শিক্ষা। তারপরের প্রশ্ন, DIET এর পুরো কথা কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং। শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তাকে জ্যাকস ডেলর। শিক্ষায় ব্যবহৃত একটি প্রযুক্তির নাম। অ্যান্সার হচ্ছে কম্পিউটার। এই ছিল তোমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত এসএকিউগুলো আলোচনা করলাম, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কাছে একটা ছোট্ট আমার রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই ক্লাসটা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার নেবে, যাতে তারাও দেখার সুযোগ পায়।